রাজধানীর মিরপুর রূপনগর শিয়ালবাড়ি এলাকায় একটি পোশাক কারখানা ও পাশের রাসায়নিক গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যু নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার ১৪ অক্টোবর সন্ধ্যায় ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম কালের কণ্ঠকে তথ্য নিশ্চিত করেছেন। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। তিনি জানান, সব লাশ আনোয়ার ফ্যাশন নামের এক পোশাক কারখানা থেকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত লাশগুলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এর আগে বিকেলে ফায়ার সার্ভিসের দেয়া তথ্যে জানা গিয়েছিল নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জন। পরে উদ্ধার তৎপরতা বাড়ার সঙ্গে সঙ্গে মৃতের সংখ্যা বেড়ে ১৬তে পৌঁছায়। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আশঙ্কা করছেন নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। ফায়ার সার্ভিস জানায়, মঙ্গলবার সকাল ১১টা ৪০ আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে প্রথমে ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আরও কয়েকটি ইউনিট যোগ হয়। ফায়ার সার্ভিসের পরিচালক অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী সাংবাদিকদের জানান, তল্লাশি অভিযান এখনও চলছে। পাশের কেমিক্যাল গোদামে এখনও আগুন জ্বলছে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সেখানে কাউকে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। আমরা সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করছি, এমনকি ড্রোন দিয়েও পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। আমাদের সার্চিং অপারেশন এখনো চলমান রয়েছে। সার্চ করে দেখতে হবে, এখানে কোনো এরকম লাশ পড়ে থাকতেও পারে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগুনের সূত্রপাত এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। যারা শুরুতে আগুন নেভাতে গিয়েছিলেন তারা রাসায়নিকের গুদাম ও গার্মেন্টস উভয় জায়গাতে আগুন দেখতে পান। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, ৩তলা পোশাক কারখানার নিচতলায় ওয়াশ ইউনিট ছিল। প্রথমে সেখান থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে আগুন পাশের রাসায়নিক গুদামে ছড়িয়ে পড়ে এবং সেখানে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এরপর অল্প সময়ের মধ্যে আগুন পুরো ৩তলা ভবনে ছড়িয়ে পড়ে, যা ভয়াবহ আকার ধারণ করেছে। শফেল মাওলা, কালের কণ্ঠ।